যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ অচলাবস্থা কি কাটবে? যে বৈঠক ডাকা হয়েছে একেবারে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তরফ থেকে দুপুর 1টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সহ উপাচার্য বিশ্ববিদ্যালয়ে তিনি সব পক্ষকে নিয়ে আজ আলোচনায় বসার আহ্বান দেখেছেন। সকাল 11:30 নাগাদ সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন সেই বৈঠকের পরে কি পরিস্থিতি হয়, জট কাটে কিনা সেদিকেই নজর থাকবে। সরাসরি নিয়ে যাব কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সকাল 11:30টায় বৈঠক, সেই বৈঠকে জট কাটবে কিনা সেদিকে যেরকম নজর রয়েছে, কারা কারা থাকতে চলেছেন আজকের এই বৈঠকে? দেখো, ছাত্রদের তরফ থেকে ডেডলাইন ছিল আজকে দুপুর 1টা, তাই দুপুর 1টার মধ্যে কর্তৃপক্ষ বৈঠক না করলে বা তাদের সঙ্গে আলোচনা না করলে তারা প্রশাসনিক শাটডাউন করে দেবেন এমন হুঁশিয়ারিও পড়ুয়াদের তরফ থেকে দেওয়া হয়েছিল। তার আগেই 11:30 নাগাদ আজকে বৈঠক ডাকা হয়েছে এবং সহ উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অমিতাভ দত্ত সেই বৈঠকের পৌরোহিত্য করবেন। তুমি জানো যে উপাচার্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তারপর কালকে বাড়ি ফিরেছেন, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তাকে বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, সুতরাং তার বৈঠকে উপস্থিত থাকার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। যে ইমেল করা হয়েছে কালকে বৈঠকের জন্য, আজকের এই বৈঠকের, সেই ইমেলে বলা হয়েছে যে সহ উপাচার্য ছাড়াও যারা ডেপুটি রেজিস্ট্রার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তারা তো থাকবেনই। 4টে যে শাখা আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ সায়েন্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং এবং ইন্টারডিসিপ্লিনারি কমিটি, সেই ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের 4জন ডিন থাকবেন। এমনকি প্রশাসনিক আধিকারিকরা থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং প্রত্যেক ছাত্র সংগঠন, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নথিবদ্ধ ছাত্র সংগঠন আছে প্রত্যেক ছাত্র সংগঠনের 2জন করে প্রতিনিধি আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। তুমি জানো যে পড়ুয়ারা বারবার দাবি করছিলেন যে পড়ুয়াদের নামে গত শনিবার যে ঘটনা ঘটেছে তার 9 দিনের মাথায় আজকের বৈঠক। সেই গত শনিবারের ঘটনায় পড়ুয়াদের নামে বিচ্ছিন্নভাবে পুলিশে অভিযোগ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হচ্ছে। সেই অভিযোগ প্রত্যাহার করতে হবে কর্তৃপক্ষকে এবং পাশাপাশি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত পুলিশে অভিযোগ করেনি। অফিসিয়ালি কোনো রকমভাবে বিচ্ছিন্নভাবে ব্যক্তি তারা পুলিশে অভিযোগ করলেও কর্তৃপক্ষের তরফ থেকে যে ঘটনা এই ক্যাম্পাসের মধ্যে ঘটেছে অথচ কর্তৃপক্ষের তরফে কোনো পুলিশে অভিযোগ করা হয়নি, সুতরাং পুলিশে অভিযোগ দায়ের করতে হবে। এবং অবশ্যই যে কারণে সেদিনের আন্দোলন ছিল, যে কারণে এত হুলস্থুল কাণ্ড, সেই ছাত্র ভোট সেই ছাত্র ভোটের ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলা হবে বা কথা বলতে হবে। এবং সেক্ষেত্রে সরকারের সঙ্গে কথা বলার ব্যাপারে কর্তৃপক্ষ আগেই একটা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বটে, কিন্তু কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত সেটা মনঃপূত হয়নি পড়ুয়ারা বারবার দাবি করছিলেন তাদের সঙ্গে বৈঠক করতে হবে। উপাচার্যকে ডেডলাইন দিয়েছিলেন, উপাচার্য অসুস্থ হয়ে পড়েছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, বাড়ি ফিরেছেন কিন্তু এখনও অসুস্থ। সেই ক্ষেত্রে সেই ডেডলাইনের আগেই কার্যত ছাত্রছাত্রীদের চাপের মুখে আজকে কর্তৃপক্ষ বৈঠকে ডেকেছে। 11:30টার সময় সেই বৈঠক হওয়ার কথা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অরবিন্দ ভবন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সহ উপাচার্যদের প্রশাসনিক ভবন, সেই অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের যে গ্রাউন্ড ফ্লোর CR1 সেই রুমে 11:30 নাগাদ বৈঠক হওয়ার কথা। এখন দেখার এই বৈঠকের পর এই আদৌ সমাধান সূত্র মেলে কিনা। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটে কিনা। এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা আসেননি, কর্তৃপক্ষও কেউ আসেননি, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি গ্রাউন্ড ফ্লোরে, এখানেই বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া পেশ করবেন। এখন সেই দাবি পূরণ হবে কি? আজকে ছাত্রছাত্রীরা যে দাবি করছেন সেই দাবি কি আজকে মানবে কর্তৃপক্ষ এবং মানা কি সম্ভব এবং আজকেই কি সেই সমাধান সূত্র মিলবে? এ নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কিন্তু বারবার ছাত্রদের যে দাবি আলোচনা করতে হবে কর্তৃপক্ষকে, সেই আলোচনা কিন্তু আজকে শুরু হচ্ছে সেই ঘটনার 9 দিনের মাথায়। প্রবীর সামন্ত ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে, সোজা যে ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরই আজকের বৈঠক হওয়ার কথা। এখনো পর্যন্ত রেজিস্ট্রার বা সহ উপাচার্য বা কোনো ডিন কর্তৃপক্ষ কেউ আসেনি, কিন্তু ছাত্রছাত্রীরাও আসেনি। কিন্তু 11:30 নাগাদ এখানেই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের পর বোঝা যাবে গত শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছে, সেই আন্দোলন বন্ধ হয় কিনা, অচলাবস্থা শেষ হয় কিনা এবং আজকের এই বৈঠকের পর কোনো সমাধান সূত্র মেলে কিনা।